হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। এবং আজকের এই বায়োটোরিয়াম ক্লাসের আজকের আমাদের যে আহ, খুব একটা আহ, ভালো যেটা ভিডিও সেটা হচ্ছে এই যে আমরা জানি এটা অবশ্য তোমরা সবাই টুকটাক জানো যে জেনপাস ইউজির কালকে রাতে একটা নোটিফিকেশন দিয়েছে কাউন্সেলিংয়ের জন্য, এবং যেটা শুরু হবে আজকে থেকে। ওকে স্যার, আমরা তো এনএম জিএনএমের জন্য স্যার আমাদের এটা দেখে কি হবে? দেখো, এটা এই জন্যই দেখাচ্ছি কারণ কাউন্সেলিংয়ের যে প্রসেসটা সেটা কিন্তু একই থাকবে এএনএম জিএনএমের জন্য। কোনো কিন্তু চেঞ্জেস হবে না। জেনপাস ইউজির কাউন্সেলিংয়ের প্রসেস, রুলস, রেগুলেশন যা থাকবে এএনএম জিএনএমের ক্ষেত্রেও কিন্তু সেই রুলস এবং রেগুলেশনগুলোই কিন্তু থাকবে। ঠিক আছে, কোনো চেঞ্জেস হবে না। তো সেক্ষেত্রে তোমাদের এই কটা জিনিস জেনে রাখাটা আমার মনে হয় ভালো ফর এনএম জিএনএমের জন্য। স্যার এখন তো রেজাল্ট বেরোয়নি, স্যার রেজাল্ট কবে বেরোবে সেটা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে বলবো, এবং কাউন্সেলিং কবে থেকে শুরু হতে পারে তার একটা অ্যাপ্রক্স একটা ডেট আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো, যেটা কিন্তু আশা করি এর মধ্যে শুরু হবে। কারণ তোমাদের অক্টোবর থেকে জেনপাস ইউজির মানে বিএসসি নার্সিংয়ের যে ক্লাস শুরু হয়ে যাবে অক্টোবরের 1 তারিখ থেকে। কারণ তোমাদেরকে দেখাবো যে টাইম টেবিলটা, তাহলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখানে টাইম টেবিলটা দেখো কবে থেকে শুরু হচ্ছে। এখানে রেজিস্ট্রেশন ফর পেমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন ফি চয়েস ফিলিংয়ের জন্য। আচ্ছা, দেখো কবে থেকে শুরু হচ্ছে, দেখো আজ থেকে দেখো শুরু হচ্ছে 30/8/2024। আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের জেনপাস ইউজির কাউন্সেলিং এর প্রসেস। ঠিক আছে, কাউন্সেলিং কিভাবে করবে স্যার? দেখো তোমাদেরকে আমি কাউন্সেলিং এর একটা টোটাল ভিডিও বানাবো। ঠিক আছে, কাউন্সেলিং রিলেটেড পুরো প্রসেস অনুযায়ী। ঠিক আছে, তো কাউন্সেলিং রিলেটেড পুরো ভিডিওটা যখন বানাবো তোমরা অবশ্যই জানতে পারবে যে কি কি কলেজগুলো রাখলে ভালো হয়। এখনো পর্যন্ত জেনপাস ইউজি থেকে কোনো সিট ম্যাট্রিক্স প্রকাশ করেনি, কোনো সিট ম্যাট্রিক্স দেয়নি। ঠিক আছে, তো যে কারণে আমি এখন সেই কলেজগুলোর নাম ডিসক্লোজ করছি না। আগে সিট ম্যাট্রিক্সটা বেরোক, তারপরে আমি তোমাদেরকে পুরো একটা কাউন্সিলিং কিভাবে হয় প্রসেস এবং রেজিস্ট্রেশন, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন থেকে শুরু করে কিভাবে করবে, কি কি ডকুমেন্ট আপলোড করবে, সব কিছু নিয়ে তোমাদেরকে আমি বলবো। ঠিক আছে, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবে। যাই হোক, দেখো তার তোমার 30 তারিখ থেকে 4 তারিখ অবধি এই কাউন্সিলিং প্রসেসটা চলবে। ওকে, এখানে চয়েস ফিলিং শুরু হবে। এটা কিন্তু জেনপাস ইউজির, হ্যাঁ, এটা কিন্তু জেনপাস ইউজি অর্থাৎ বিএসসি নার্সিং এবং বিএইচ এর জন্য বললাম। আচ্ছা, এখানে চয়েস ফিলিং এর চয়েস লকিং এর সময় হচ্ছে একদিন সময় দিয়েছে। দেখো তোমাদেরকে এটা দেখানোর একটাই উদ্দেশ্য, এএনএম জিএনএম এর ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটাই হবে এবং এইভাবেই হবে। 30 তারিখ থেকে যেমন ডেট দিয়েছে সেরকম তুমি একটা অ্যাপ্রক্স ডেট দিবে তোমাদেরকে। তার মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন যে ফিস 500 টাকা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে, এবং তার সঙ্গে চয়েস ফিলিং করতে হবে। আর চয়েস ফিলিং আর চয়েস লকিং হচ্ছে তোমাদের একদিন সময় দিচ্ছে, সেটা 3 তারিখ থেকে 4 তারিখ অবধি। ওকে, আচ্ছা, ফার্স্ট অ্যালটমেন্টের তারপর তুমি যে চয়েস ফিলিংটা করেছো তার একটা রেজাল্ট বেরোবে। সেটা কত তারিখে? সেটা হচ্ছে 6 তারিখে, 6/9/2024, সেপ্টেম্বরের 6 তারিখে তোমার রেজাল্ট বেরোবে, ফার্স্ট রাউন্ডের একটা রেজাল্ট। দেন তোমাকে টাইম দিবে 6 তারিখ থেকে 10 তারিখ অবধি, যে তুমি কলেজে গিয়ে ভেরিফিকেশন এবং তোমাকে সমস্ত কিছু তুমি যদি ইএস আপগ্রেডেশন করতে চাও তুমি করতে পারো। এখানে তোমাকে বলি যে কলেজে ভেরিফিকেশন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে সেই রিলেটেড এখানে আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে বা কি কি ডকুমেন্ট লাগবে। তারপরে 10 তারিখ হয়ে যাওয়ার পরে 12 তারিখে তোমাদের কিন্তু আবার একটা রেজাল্ট বেরোবে, ওই একই চয়েস ফিলিং এর উপরেই কিন্তু রেজাল্ট বেরোবে। আলাদা করে কিন্তু তুমি আর চয়েস ফিলিং এক্সট্রা করে করতে পারবে না। যে চয়েস ফিলিংটা তুমি আগে করেছো সেই চয়েস ফিলিং এর উপরেই তোমার সেকেন্ড কাউন্সিলিং রেজাল্ট বেরোবে। এইখানে তুমি যেটা দেখতে পাবে, যেটা তোমার সুবিধা হবে, যেটা যে আগের ধরো তুমি এখানে ইএস করেছো, এই চয়েস ফিলিং এ তুমি কি করেছো, ইএস আপগ্রেডেশন করেছো ফার্স্ট রাউন্ডে, যে আমি এই কলেজটা পছন্দ না, আমি ইএস করেছি। সেটা কলেজে গিয়েই করতে হবে। একটা ইএস আপগ্রেডেশনের একটা ফর্ম আছে, ইএস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশনে। তুমি নো করতে চাইলে নো করতে পারো, তুমি ইএস করতে চাইলে ইএস করতে পারো। ইএস আপগ্রেডেশনে তুমি যখন ফর্মটা ফিল আপ করবে তখন সেই যে রেজাল্টটা বেরোবে সেটা কবে, না 12 তারিখে, যে আমি কি আদৌ কোনো কলেজ পেয়েছি, আমি যে ইএস আপগ্রেডেশন করলাম কোনো কি কলেজ পেয়েছি সেটা তুমি জানতে পারবে এই 2 তারিখে, মানে সেকেন্ড রাউন্ডের রেজাল্টে, অর্থাৎ 12 তারিখে। আবার যথাসম্ভব 12 তারিখ থেকে 18 তারিখ অবধি তোমার কাছে সময় রয়েছে সেই কলেজে গিয়ে ভেরিফিকেশন এবং কলেজ চয়েস করার, মানে কলেজ ভেরিফিকেশন করার। ঠিক আছে, কলেজ ফি পেমেন্ট করতে হবে। কত পেমেন্ট করতে হবে? 1000 টাকা পেমেন্ট করতে হবে, আমি বলে দেবো সব। দেখো তোমাকে প্রথমে এই যে তুমি চয়েস ফিলিং করলে, চয়েস ফিলিং করার পরে এটা এনএম জিএনএম এর ক্ষেত্রে কিন্তু একই প্রসেস হবে, শুনে নাও ভালো করে।
চয়েস ফিলিং যে তোমরা করলে, তারপর তোমাদের যে রেজাল্ট পাবলিশ হবে, ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট পাবলিশ হবে, সেটা কিন্তু 6 তারিখে যেমন রেজাল্ট পাবলিশ হবে, তখন কিন্তু তোমাদেরকে, তোমরা যে কলেজে অ্যাডমিশন পেয়েছো, সে যে কোনো কলেজে হতে পারে না কেন, সেই কলেজে তোমাকে কিন্তু 1000 টাকা পেমেন্ট করতে হবে। 1000 টাকা তুমি যদি পেমেন্ট না করো, তোমার কিন্তু কলেজটা সিলেক্ট হবে না, অর্থাৎ অ্যালটমেন্ট লেটার আসবে না। এবং তার সঙ্গে একটা ইউনিকিউ আইডি অর্থাৎ স্টুডেন্ট আইডি দেবে, যেটা তুমি ওই কলেজ ভেরিফিকেশনের সময় কিন্তু অবশ্যই লাগবে। তাহলে কি বললাম, 1000 টাকা তোমাকে কিন্তু পে করতে হবে। স্যার কখন পে করতে হবে? স্যার রেজিস্ট্রেশনের সময় পে করতে হবে না, রেজিস্ট্রেশনের সময় শুধুমাত্র 500 টাকা পে করবে, তাহলেই হবে। রেজিস্ট্রেশনের সময় শুধুমাত্র 500 টাকা লাগবে। ওকে, আচ্ছা, 1000 টাকা তোমাকে যখন তুমি কোনো কলেজ পাবে, কলেজে ভর্তির জন্য 1000 টাকা তোমাকে পেমেন্ট করলে তোমাকে একটি অ্যালটমেন্ট লেটার দিবে। কি দিবে? একটি অ্যালটমেন্ট লেটার দিবে, যে অ্যালটমেন্ট লেটারটা তোমাকে ওই ইনস্টিটিউশনে গিয়ে ভর্তির জন্য তোমার ওটি প্রিন্ট আউট বের করে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে 1000 টাকা দিয়ে হলো, বুঝতে পারলে আশা করি। অনেকের মনে একটা জিনিস সংশয় থাকে, স্যার আমি কি সেকেন্ড রাউন্ডে কি ইএস আপগ্রেডেশন করলে মপআপে কি আমি আবার নতুন করে আগের কলেজগুলো পাবো? এই অনেকের কোশ্চেন থাকে এইটা দিয়ে। আমি তোমাদের কালকে বলি না, তোমরা সেকেন্ড রাউন্ডে আর কোনো আপগ্রেডেশন করতে পারবে না। ইয়েস অথবা নো, কোনো আপগ্রেডেশনই করতে পারবে না। কারণ হচ্ছে এখানে কোনো আপগ্রেড হার হবে না, সেকেন্ড রাউন্ডে কোনো আপগ্রেড হবে না। কেন স্যার? কারণ মপআপে আবার নতুন করে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং চয়েস ফিলিংও করতে হবে নতুন করে আবার। অর্থাৎ কেন স্যার? কারণ দেখো, এই 18 তারিখ অবধি যে কলেজগুলোতে ফিল আপ হয়নি, সেই কলেজগুলো আবার একটা লিস্ট বেরোবে, অর্থাৎ সিট ম্যাট্রিক্স বেরোবে, তার উপরেই তোমার এই মপ আপ রাউন্ড শুরু হবে। মপ আপ রাউন্ডে তোমাদের কিন্তু দেখো 2 দিন মাত্র সময় আছে, 20 তারিখ থেকে 22 তারিখ অবধি। এই 2 দিনের মতো তোমাকে কিন্তু মপ আপ রাউন্ডে সমস্ত কিছু করে ফেলতে হবে। এবং তারপরে আবার রেজাল্ট বেরোবে মপ আপ রাউন্ডের, এই যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে কত তারিখে? 24 তারিখে। এবং 24 তারিখ থেকে 27 তারিখ অবধি তোমাকে কিন্তু ভর্তি হয়ে আসতে হবে। সেম প্রসিডিওর, 1000 টাকা দিয়ে পেমেন্ট করে ভর্তি হয়ে আসতে হবে। এখানে একটা চমক আছে। চমকটা কি স্যার? চমকটা হচ্ছে এই যে মপ আপ রাউন্ডে তোমরা তো যারা আগে রেজিস্ট্রেশন করেছো তারা যেমন চান্স পাবে, তেমনি যারা রেজিস্ট্রেশন আগে করোনি, কোনো কারণে আগে রেজিস্ট্রেশন করতে পারোনি, তারাও এই মপ আপ রাউন্ডে বসার সুযোগ পাবে। এবং সেখানে তোমাদেরকে পে করতে হবে 700 টাকা, অর্থাৎ 500 টাকা আগের প্লাস 200 টাকা এক্সট্রা মপ আপের জন্য। যারা আগে রেজিস্ট্রেশন করেছো তাদেরকে 200 টাকা পেমেন্ট করতে হবে, তাদেরকে অনলি 200 টাকা পেমেন্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে? এখানে তার পুরো প্রসিডিওর লেখা আছে, এবং এই যে এটা একটা প্রিন্ট আউট তোমরা বের করে নেবে। আমার মনে হয় তোমাদের এই পুরো পেজটা, অর্থাৎ পুরো এই যে প্রসিডিওরটা কিভাবে হয় সেটা কিন্তু তুমি বের করে নেওয়াটাই ভালো। এবারে তোমাদেরকে মপ আপ রাউন্ডের এখানে দেখো সব প্রসিডিওরগুলো যেগুলো আমি বললাম এখানে সেগুলোই লেখা আছে, ঠিক আছে? আর কিচ্ছু না, আলাদা করে কিছু লেখা নেই। দেখো এখানে 1000 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, যেরকম লেখা আছে 1000 টাকা তোমাকে এখানে কিন্তু ক্যান্ডিডেটকে পেমেন্ট করতে হবে, যদি সে পেমেন্ট না করে থাকে তো, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদেরকে যেটা আমি বলি ওবিসি নিয়ে, ঠিক আছে? এখানে অনেকেরই কনফিউশন আছে, এবং একটা জিনিস কি, অনেকেই তোমার যে এসডি অফিস যাচ্ছ সেখানে কিন্তু এখনো কিন্তু দিচ্ছে না, ওবিসি এনসিএল কিন্তু এখনো দিচ্ছে না। সেই নিয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলবো। দেখো, তোমাদের এখন এনসিএল ওবিসি নিয়ে এখন যে ঝামেলাটা হচ্ছে, তো যে কারণে তোমাদেরকে কিন্তু এসডি অফিস থেকে বা বিডিও অফিস থেকে এখন কিন্তু এই এনসিএলটা তোমাদেরকে দিতে চাইছে না। তো যারা দিতে চাইছে না, বা যাদের আবার অনেক এসডি অফিস বলছে তাদের নিজস্ব ফরম্যাটে করতে, তো যাই হোক, ওরা যেটা বলছে সেই অনুযায়ী তুমি ওবিসি এনসিএলটা অ্যাপ্লাই করো যদি তোমাদের ওখানে পসিবল হয়। যদি বলছে না এখন দেওয়া যাবে না, এখন এই মামলাটা যতক্ষণ না কোনো শুনানি হবে ততক্ষণ দেওয়া যাবে না, তাহলে ওয়েট করতে পারো, অসুবিধা কিছু নেই। এরপরে তোমাকে বলি, অনেকেরই এই কোশ্চেনটা, স্যার আমার যদি ওবিসি হিসেবে না সিলেক্টেড, আমি যদি জেনারেল হিসেবে ক্যান্ডিডেট হিসাবে কি আমি কাউন্সিলিং করাতে পারবো? দেখো, সেটা ওবিসি, তুমি যদি ওবিসি দিয়ে থাকো ফর্ম ফিল আপের সময়, তোমাকে ওবিসি এনসিএল বের করতে হবে সোজা কথা। এবং এনসিএলটা যদি তুমি এনসিএল এর ক্যাটাগরিতে থাকো তবেই, এমন না যে সবাইকে এনসিএল বের করতে হবে। এনসিএল একটা ক্যাটাগরি রয়েছে, যাদের যাদের সেই ক্যাটাগরির মধ্যে পড়ো তারাই বের করবে, আদারওয়াইজ সবাইকে বের করতে হবে না, ঠিক আছে?
এরপরে বলি এই এনসিএলটা কিন্তু যাদের ক্যাটাগরির মধ্যে রয়েছে তারা কিন্তু অবশ্যই লাগবে। এখানে কিন্তু দেখো মেনশন করে দিয়েছে, দেখো যে ওবিসি কিন্তু দেখো এখানে লেখা আছে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট হ্যাজ বিন ইস্যুড অন আফটার 1/4, মানে ওই এপ্রিল মাসের দিন থেকে, এপ্রিল মাসের 1 তারিখ থেকে যারা করেছো এনসিএল বের করেছো তাদেরটা কিন্তু এখানে ভ্যালিড হবে, তারা চলবে, কোনো অসুবিধা নেই। আর তার আগেরটা কিন্তু হলে চলবে না, অর্থাৎ 1/4 এপ্রিলের 1 তারিখ থেকে আগের হলে কিন্তু হবে না। এটা এনএম জিএনএম এর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই থাকবে, কোনো চেঞ্জেস হবে না, এটা মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে। তো ওবিসি এনসিএল যদি কোনো এসডি অফিস থেকে না দিচ্ছে একটু ওয়েট করে যাও, মামলা শুনানি হলে তোমরা ঠিক পেয়ে যাবে, ঠিক আছে। আরেকবার গিয়ে অ্যাপ্লাই করবে, তোমরা এনসিএল পেয়ে যাবে। যাদের যাদের এনসিএল রয়েছে দিতে হবে। আর যাদের আমার অনেক জায়গায় আমি শুনলাম যে যাদেরকে নাকি যে ফরম্যাটটা রয়েছে, একটা ফরম্যাট রয়েছে জানো ওবিসি এনসিএল এর, ওই ফরম্যাটটা নিতে চাইছে না, ওদের নিজস্ব ফরম্যাটে ওরা চাইছে। তো সেই নিজস্ব ফরম্যাটে যদি চাই তাদেরকে সেই ফরম্যাটে তুমি দিতে পারো, অসুবিধা কিছু নেই। এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন আছে যে কাউন্সিলিং এর সময় কিন্তু, অর্থাৎ সরি কাউন্সিলিং বলবো না, মানে অ্যাডমিশনের সময় কিন্তু ওবিসি এনসিএল লাগবে, ঠিক আছে। ওবিসি এনসিএল তুমি যদি শো করতে না পারো জেনারেল হিসেবে তোমাকে কিন্তু কনভার্ট করে দেওয়া হবে, ঠিক আছে, সেই নিয়ে তোমার কিন্তু চাপ নেই। আচ্ছা এটা গেল এটা। আচ্ছা কি কি ডকুমেন্ট লাগবে এরপর তোমাদেরকে বলি কি কি ডকুমেন্ট লাগবে। দেখো এখানে প্রথমে তোমার যে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটারটা তুমি যেটা পাবে, যে কোনো একটা অ্যালটমেন্ট লেটার পাবে, সেই অ্যালটমেন্ট লেটারটা তোমাকে নিয়ে যেতে হবে, হলো 1 নাম্বার, একটা তোমাকে অ্যালটমেন্ট লেটার নিয়ে যেতে হবে। দ্বিতীয় তোমাকে র্যাঙ্ক কার্ড যেটা তুমি পাবে, র্যাঙ্ক কার্ড যেটা পেয়েছো সেটা তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে র্যাঙ্ক কার্ড আর অ্যালটমেন্ট লেটার তোমাকে নিয়ে যেতে হবে। 3 নাম্বার কি না, তোমাদের যে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে ডেট অফ বার্থে ভেরিফিকেশনের জন্য, যে কোনো একটা নিয়ে যাবে, ঠিক আছে। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার কি আছে, তোমার ক্লাস 12 এর যে মার্কশিট রয়েছে সেই 12 এর মার্কশিটও নিয়ে যাবে এর সঙ্গে, ঠিক আছে। স্যার এগুলো কি সব অরিজিনাল নিয়ে যেতে হবে? অরিজিনাল উইথ 1 কপি জেরক্স লেখা আছে, তোমরা 1 কপি বলেছে, তোমরা এখানে 2 কপি করবে, এখানে অরিজিনাল নিবে এবং তার সঙ্গে 2 কপি করে জেরক্স করে নিয়ে যাবে, প্রত্যেকটা 2 কপি করে জেরক্স করবে, ঠিক আছে। এগুলো ভেরিফিকেশন সময় লাগবে। আর কি কি লাগবে স্যার, এখানে লিখেছে দেখো যে তোমাদের যে একটা নিচে যে আন্ডারটেকিং একটা ফর্ম আছে দেখালাম নিচের দিকে, সেই ফর্মটা তোমার ডাউনলোড করে ওটা ফিল আপ করে নিয়ে যাবে। এবং যে ইউনিক অ্যালটমেন্ট আইডি যেটা আছে তোমাদেরকে দিবে, অ্যালটমেন্ট যখন পাবে তখন একটা আইডি দিবে, সেটা তুমি প্রিন্ট আউট যখন করবে তার সঙ্গে তুমি ওটা পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। এবং অবশ্যই নিজের মোবাইল ফোনটা যেটা তুমি ফোন নাম্বার দিয়েছো রেজিস্ট্রেশনের সময়, সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ফোন নাম্বারটা সেই মোবাইল ফোনটা কিন্তু অবশ্যই ক্যারি করবে, সে যার নাম্বারই দিয়ে থাকো না কেন, সে বাবার হতে পারে বা নিজের। ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু লাগবে, ঠিক আছে। তার জন্য ডোমিসাইল সার্টিফিকেটের যে প্রোফর্মা রয়েছে সেটা ফিল আপ করবে, তার সঙ্গে ডোমিসাইল একটা এক্সট্রা করে সার্টিফিকেট লাগবে। এবং এসসি এসটির জন্য যে সার্টিফিকেট সেগুলো লাগবে যেমন, তেমনি তার সঙ্গে এনসিএল কিন্তু লাগবে, ঠিক আছে, যাদের এনসিএল রয়েছে। আচ্ছা এটা গেল। আর কি লাগবে স্যার, ইডাব্লিউএস এর জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে, এবং পিডাব্লিউডির জন্য যে ভেরিফিকেশন হয়েছে এসএসকেএম এ সেই একটা কাগজ তোমার লাগবে, ঠিক আছে। তাহলে এই সব 10টা ডকুমেন্ট তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে, যার যেটা রয়েছে, যার যেটা ক্যাটাগরির অনুযায়ী যার যেটা দরকার। এটা এএনএম জিএনএম এর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই থাকবে, কোনো কিছু কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু মাথায় রাখো। এএনএম জিএনএম এর জন্য এই জিনিসটাই থাকবে, কোনোই চেঞ্জ হবে না। আমি তোমাদেরকে যখন এএনএম জিএনএম এর যখন কাউন্সিলিং এর প্রসেস হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা কাউন্সিলিং এখনো পর্যন্ত শুরু হয়নি, আমি দেখলাম এই কিছুক্ষণ আগেই দেখলাম যে কাউন্সিলিং শুরু হয়েছে কিনা, কাউন্সিলিং কিন্তু এখনো পর্যন্ত কোনো শুরু হয়নি। আচ্ছা এরপরে তোমাদেরকে বলি যে এএনএম জিএনএম এর রেজাল্ট কবে দিবে। দেখো এএনএম জিএনএম এর রেজাল্ট আমি তোমাকে বলছি সেপ্টেম্বরের খুব সম্ভবত 10 তারিখের মধ্যে তুমি কিন্তু রেজাল্ট পাবে। এবং রেজাল্ট যেমন পাবে, এই যে এখানে মপ আপ শুরু হচ্ছে কবে থেকে স্যার, দেখো 20 তারিখ থেকে 22 তারিখ অবধি মপ আপ শুরু হচ্ছে, এই ডেটের কাছাকাছি তোমার কিন্তু কাউন্সিলিং এএনএম জিএনএম এর যে কাউন্সিলিং সেটা কিন্তু শুরু হয়ে যাবে এই ডেটের কাছাকাছি, এটা কিন্তু তুমি লিখে নাও। এই 22 তারিখ এবং 23-24 তারিখ এই ডেটের কাছাকাছি তোমার কিন্তু এএনএম জিএনএম এর যে কাউন্সিলিং প্রসেস, সেই কাউন্সিলিং প্রসেস কিন্তু স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো যারা কাউন্সিলিং রিলেটেড কোনো কোয়ারি জানতে চাইছো
তারা অবশ্যই আমায় কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি 9064476305। ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমাকে ডিটেলসে আমি তোমাদেরকে বলে দেবো, বা ফোনও করতে পারো যদি কোনো অসুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার আছে। আচ্ছা, তো বাচ্চারা তোমাদের জন্য আমি 2025-এর জন্য অলরেডি একটা ব্যাচ আমি লঞ্চ করেছি, মিশন 2025 বলে। এএনএম ডিএনএম যারা 2025-এর জন্য প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য এখানে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে বায়োটোরিয়াম ক্লাস, এটার আমি নাম দিয়েছি, এবং মিশন 2025 এটার কিন্তু একটা ক্লাস। এখানে তোমরা কি কি ফেসিলিটি পাবে দেখো, অন্যান্য যারা ব্যাচে পড়ো সেখানে থেকে এখানে একটা জিনিস যেটা তুমি যেটা পাবে সেটা হচ্ছে অডিও উইথ ভিডিও তোমরা জানতে পারবে। স্যার তার মানে বুঝলাম না, বলছি। ধরো তুমি এই হার্টের একটা পার্ট পড়ছো, হৃদয়, হার্টের চেম্বারের তুমি পার্ট পড়ছো, তোমাকে আমি এটার যেমন ভালোভাবে এঁকে বোঝাবো, তেমনি এর সঙ্গে তোমাকে আমি পুরো ভিডিও দেখিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে ব্লাড সার্কুলেশনটা অর্থাৎ রক্ত চলাচলটা কিভাবে হয়। ঠিক আছে, তো এই জন্য তোমাদেরকে কিন্তু এই ম্যাজিক্যাল ক্লাসে কিন্তু ভর্তি হতে হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলি, এর সঙ্গে ডাউট ক্লিয়ার থাকবে এবং রেকর্ডেড ক্লাস তুমি পাবে, এবং মক টেস্ট এবং রিভিশন পাবে। প্রত্যেকটা উইকে রিভিশন হবে, কিন্তু আমাদের রিভিশনে একটা পার্টিকুলার একটা ডেট থাকবে, সেই ডেটে প্রতিদিন রিভিশন হবে এবং সেটা অনুযায়ী আমি কিন্তু পড়া ধরবো। ঠিক আছে, এইভাবে হবে। এরপরে তোমাদেরকে বলি, এখানে কিন্তু কোর্স ফি যেটা আছে সেটা হচ্ছে 699টা কিন্তু কোর্স ফি, কিন্তু আমার তরফ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট গিফট, যেটা প্রথম 20 জনের জন্য থাকবে 599, 100 টাকা অফ। 599 থাকবে, অলরেডি ভর্তি হয়ে গেছে অনেকেই, 20 জনের কাছাকাছি কিন্তু ভর্তি হয়ে গেছে। তোমরা যদি চাও ভর্তি হতে, খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করো এই এই কোর্সের জন্য ভর্তি হওয়ার জন্য। খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, 20 জন হয়ে গেলে কিন্তু যে কোর্স ফিটা আমার রয়েছে 699 এটাই কিন্তু থাকবে, তখন কিন্তু 599 আর থাকবে না। ঠিক আছে, 20 জন হয়ে গেলে এটা কিন্তু 699 চলে যাবে। অলরেডি ভর্তি, তোমরা যদি চাও ভর্তি হতে, তাড়াতাড়ি যোগাযোগ করে ভর্তি হয়ে যাও পেমেন্ট করে। ঠিক আছে, আর যদি কিছু জানার থাকে অবশ্যই এই যে নিচে দেওয়া আছে নাম্বারটাই, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো দরকার পড়ে কাউন্সেলিং রিলেটেড বা ক্লাস রিলেটেড, আমাকে এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আমাদের ক্লাস যেটা শুরু হবে সেটা হচ্ছে 20 তারিখ থেকে, অর্থাৎ 20 সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তোমরা যদি চাও ভর্তি হতে, অবশ্যই কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, নমস্কার এবং ধন্যবাদ।